প্রিয় দর্শক, আপনারা দেখছেন কলকাতা স্পোর্টস ফেসবুক পেজ এবং গ্রামীণ লিগ ইউটিউব চ্যানেল। টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় সমস্ত প্লেয়ার দেশে ফিরে যেভাবে আনন্দে মেতে উঠেছিল, এবার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 জেতার পর সেই আনন্দ কোনো প্লেয়ার বা দেশের কোনো মানুষ উপভোগ করতে পারেনি। কারণ কয়েকদিন পরেই আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে, যার কারণে সমস্ত প্লেয়ার দেশে ফেরার সাথে সাথেই তারা তাদের টিমে যোগদান করেছে। তাই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতার যে আনন্দ উৎসব, সেটা গোটা দেশ উপভোগ করতে পারল না। দুবাই থেকে সমস্ত প্লেয়ার তারা তাদের ফ্র্যাঞ্চাইজি টিমের যোগদান করার জন্য নির্দিষ্ট শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামী 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। ইতিমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স এবং হায়দ্রাবাদের মতো দল তারা তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। এই জন্যেই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর কোনো উৎসব পালন করা যায়নি, যার জন্য সমস্ত ভারতবাসী একটু নিরাশ। 10টি টিমের মধ্যে দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত তারা তাদের বিপদ কাটিয়ে উঠতে পারেনি। কারণ গত বছর আইপিএল নিলামে ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুকসকে 6.25 কোটিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। আর মাত্র কয়েকদিন বাকি আইপিএলের। ইতিমধ্যে হ্যারি ব্রুকস তিনি জানিয়েছেন আইপিএলে যোগদান করতে পারবেন না তিনি। এই সমস্যার কারণে এখনও পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তারা তাদের দলীয় অধিনায়ক এখনও পর্যন্ত ঘোষণা করতে পারেনি। অথচ আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল নিলামের আগে বিসিসিআই কর্মকর্তারা আইপিএলের একটি নতুন নিয়ম সমস্ত ফ্র্যাঞ্চাইজি টিমদেরকে জানিয়ে দিয়েছে। কোনো প্লেয়ার যদি ইচ্ছাকৃতভাবে আইপিএলে যোগদান না করে, তাহলে আগামী 2 সিজন তারা আইপিএলে যোগদান করতে পারবে না, তাদেরকে প্রত্যাহার করা হবে। তবে কোনো শারীরিক অসুস্থতা বা যদি কোনো চিকিৎসার ব্যাপার থাকে, তাহলে ব্যাপারটা আলাদা। আইপিএল 2024-এর আগে আমরা দেখেছিলাম ইংল্যান্ডের বেশিরভাগই প্লেয়ার তারা এই আইপিএল থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, যার কারণে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের শেষের দিকে খেলায় অনেকটা বিপদের সম্মুখীন হতে হয়েছে। সেই দিকে তাকিয়ে খেয়াল রেখে এবছর আইপিএল নিলামের আগে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের বিসিসিআই কর্মকর্তারা জানিয়ে দিয়েছে, যারা আইপিএলে অংশগ্রহণ করবে তারা আইপিএল শেষ না হলে কেউ দেশে ফিরতে পারবে না।